দেখিস, তাহলে তোরা আর ফিরে আসিস না। সেখান থেকে যত দূরে পারিস পালিয়ে যাস। আমি দিন রাত তোদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। দেখিস, ভগবান তোদের ঠিক রক্ষা করবেন। তোদের কোনো বিপদ হবে না, কোনো বিপদ হবে না। এই বলে রানী লালকুমারকে জড়িয়ে ধরে। এইভাবেই কেটে যায় প্রায় 2 মাস। রানী এখন 10 মাসের ফলবতী। একদিন গভীর রাতে 12 জন রাজপুত্র রানীর পায়ের ধুলো নিয়ে চুপি চুপি রাজবাড়ি ছেড়ে অনেক দূরের একটি বনে চলে গেল। ভ্রাতারা সবাই শোনো, আগামী 12 দিন থেকে এই বনই আমাদের বাড়ি। এখানেই আমরা সবাই থাকব। আর তারপর আমাদের সাথে কি হবে আমরা কিছুই জানি না। দাদা, মা বলেছে আমরা যেন প্রতিদিন ওই বুরুজে নজর রাখি। হ্যাঁ, আমরা 12 জন ভ্রাতারা একদিন করে করে নজর রাখব। এরপর প্রতিদিন একজন করে ভাই বনের একটা লম্বা বটগাছে চড়ে রাজপ্রাসাদের বুরুজের দিকে চোখ রেখে বসে থাকত। এইভাবে কেটে গেল 11 দিন। 12 দিনের দিন লালকুমারের পালা এলো। লালকুমার গাছের চূড়ায় উঠতেই দেখতে পেল রাজপ্রাসাদের বুরুজে একটা নিশেন টাঙানো হচ্ছে। নিশেনের রংটা টকটকে রক্তের মতো লাল। এ কি? এ তো টকটকে লাল রঙের নিশান টাঙানো রয়েছে। মা তো বলেছিল কন্যা সন্তানের জন্ম হলে লাল রঙের নিশান টাঙানো থাকবে। তার মানে আমাদের বোন হয়েছে। কিন্তু এরপর তো পিতা আমাদের 12 ভাইকে মেরে ফেলবে। না না, এক্ষুনি আমাকে দাদাদের খবরটা দিতে হবে। এরপর লালকুমার বটগাছের মগডাল থেকে নিচে নেমে এসে তার 11 দাদাদের সব জানালো। লালকুমারের কাছ থেকে নিশেনের খবর পেতেই সকল রাজপুত্র বুঝে গেল যে আর কোনো আশা নেই। এইবার কি হবে দাদারা? আর কোনো উপায় নেই, এইবার আমাদের পালাতে হবে, নইলে যে মৃত্যু নিশ্চিত। আজা বালিকার জন্য আমাদের এই দশা হলো। মৃত্যু ভয়ে আমাদেরকে নিজেদের রাজ্য রাজপ্রাসাদ ছেড়ে পালাতে হচ্ছে। এর প্রতিশোধ আমাদের নিতেই হবে। এসো, আমরা শপথ করি, আমরা যখনই কোনো বালিকা দেখতে পাবো তখনই তাদের কেটে টুকরো টুকরো করে ফেলবো। রাজপুত্ররা সকলে রেগে একসাথে শপথ নিল। এরপর তারা 12 ভাই একসাথে গভীর অরণ্যে প্রবেশ করল। সকলে ক্লান্ত হয়ে জঙ্গলের একেবারে মাঝখানে এসে উপস্থিত হলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। জঙ্গলের মাঝে হঠাৎই তারা একটা ছোট্ট কুটির দেখতে পেল। তারা সকলে সেই বাড়িতে গিয়ে আশ্রয় নিল। যাক, মাথা গোজার মতো একটা ঠাঁই তো পেলাম। ভ্রাতারা সকলে শোনো, লাল যেহেতু আমাদের মধ্যে সব থেকে ছোট, ওর হাত পা এখনো সবল হয়নি, তাই ও বাড়িতেই থাকুক, ও রান্না বান্না করুক। আমরা বাকি সবাই বরং বনে গিয়ে খাবার জোগাড় করব, কেমন? ঠিক আছে, তাই হোক। এরপর থেকে রাজপুত্র লালকুমার সেই কুটিরে থেকেই সকলের জন্য রান্না বান্না করত। আর বাকি 11 জন ভাই জঙ্গল থেকে ফল মূল কাঠ জ্বালানি সংগ্রহ করে নিয়ে আসত। এইভাবেই সেই ছোট্ট কুটিরেই তারা 10 বছর কাটিয়ে দিল। অপরদিকে রাজবাড়িতে রাজকন্যাও সকলের ভালোবাসা ও আদরে 10 বছরে পা দিল। যেমন দেখতে সুন্দরী,
তেমনি তার দয়া ভরা মন। কপালে সোনার টিপ, গা ভর্তি গয়না। রাজকন্যার রূপের জ্যোতিতে রাজবাড়ি যেন ঝলমলিয়ে উঠত। এমনই একদিন রাজবাড়িতে যখন রাশি রাশি পুরনো কাপড় কাঁচা হচ্ছে, তখন রাজকন্যা দেখল 12খানি ছোট ছোট জামা দলা পাকিয়ে এক স্থানে পড়ে রয়েছে। তখন ভারী কৌতূহলের বশে সে তার মাকে জিজ্ঞাসা করল, মা, এগুলো কাদের জামা? পিতার? রাজকন্যার প্রশ্ন শুনে রানীর চোখ জলে ভিজে গেল। রানী একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, বাছারে, এই জামাগুলো তোর 12 দাদার। আমার 12 দাদার? কই, আমার দাদাদের কথা তো আগে শুনিনি। কোথায় আছে আমার দাদারা? ভগবানই জানেন তারা কোথায়। মা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। না বোঝারই কথা। আয় আয় আমার সাথে। এরপর রানী ইরাবতী তার কন্যাকে সেই ভূগর্ভস্থ গোপন ঘরে নিয়ে গেলেন। ঘরের চাবি খুলে রাজকন্যাকে সেই 12টি কফিন ও 12টি বালিশ দেখালেন। মা, এতগুলো কফিন কার জন্য? তোর পিতা তোর 12 দাদার জন্য এই কফিনগুলো বানিয়েছিল। কি বলছো মা? হ্যাঁ রে মা। আর তুই যখন জন্মাস তখন থেকেই তারা মৃত্যু ভয়ে অনেক দূরে পালিয়ে গেছে। কিন্তু কেন? এরপর রানী ইরাবতী পূর্বের সমস্ত কথা খুলে বললেন রাজকন্যাকে। কেনো না মা, কেনো না। আমি যাব, আমার সব দাদাদের আমি খুঁজে নিয়ে আসব। রাজকন্যা তার 12 দাদাদের ফিরিয়ে আনার শপথ করল তার মাকে। এদিকে 12 ভাইদের রাজকন্যার ওপর প্রতিশোধের আগুন দিন দিন আরো বাড়তে থাকে। তারা ঠিক করে রাখে যেদিনই রাজকন্যার সম্মুখীন হবে তাকে হত্যা করবে। কি হতে চলেছে এই 12 ভাইয়ের গল্পে? রাজকন্যার সাথে কি দেখা হবে 12 ভাইদের? আর দেখা হলেও তার ফল কি রাজকন্যাকে তার জীবন দিয়ে দিতে হবে? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই গল্পের পরবর্তী পর্বে।